হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দেখো সকাল এখন বাজে 5টা। তো এই 5টার সময় আমি উঠতে পড়ছি, কারণ সকালবেলা তো উঠতে সূর্যরে পিঠা দিতে লাগবো। তো তার লেগে তাড়াতাড়ি করে উঠলাম। উঠতে দেখো এখন বাসি ঘর টরগুলা সুন্দর করে ঝাড়ু দিতেছি, তাড়াতাড়ি কাজকর্ম করতেছি। আর ওইদিকে গরম জল বইছি স্নান করতে লেগে। এত সকালে তো ঠান্ডা জল দিয়ে স্নান করাই যাব না, জল হয়ে রয়েছে এখন বরফ। তো তার লেগে গরম জল বইছি, গরম জল দিয়ে স্নান করবো। তো ভাবছি স্নান করার আগে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে লই, আর বাইরেও কিন্তু জলের ছিটা ছিটা দিতে লাগবো উঠানে। তো তারপর দেখো ঘর ঝাড়ু দেওয়ার পর ব্রাশ করে লইতেছি, আর এদিকে ননদে ওই উঠানটা একটু মুছা দিতেছে, ওইখানে সূর্যরে পিঠা দিতে লিগা। তো তারপর দেখো আমি ফাইনালি স্নান টান করে আয়া পড়ছি। আয়া মাথাটারে ভাবছি চুলটা ছাড়া রাখুন না, কারণ এখনো বাইরে বহুত অন্ধকার। তো এদিকে ঠান্ডা লাগতেছে, ঠান্ডায় কাইপা কুইপা মাথাটারে ভানলাম, চুলটারে বানলাম। বাইন্দা এদিকে মুখে একটু বড়লিন টরলিন সুন্দর করে লাগাই লইতেছি, কারণ ঠান্ডা দিন মুখটা বহুত টানে, এটা তো সবের আগে লাগাইতেই লাগবো। তারপর একটু সিঁদুর পরে লইছি, সিঁদুর টিঁদুর পইরা দেখো আয়া পড়ছি এদিকে বাতি একটা ধুইতে। তো ঘরে আমগো স্টক থাকে সাকি বাতি, তো ওইটারে ধুইলাম একটা বাতি, আমগো তুলসী তলায় জ্বলাইতে লাগে। ওই যে সুইজরে পিঠা দিব, পিঠার সামনে কিন্তু জ্বলাইতে লাগে। কার কিরকম নিয়ম জানি না, আমগো শ্বশুরবাড়িতে কিন্তু এরকম নিয়ম। তো তারপর দেখো এদিকে লইলাম চাউলের গুঁড়া গুললাম। আর দেখো এদিকে এক এক করে সুন্দর করে সাজাইয়া পিঠা দিতেছি। এখানে আমাকে আবার 7টাই দিতে পারে, 7টার বেশি কিন্তু আবার দেওয়া যায় না। তার মিডিলে মিডিলে কিন্তু আবার সিন্দুরের ফুটাও দিতে লাগে, যেরকম নিয়ম আর কি ওরকমই করি। প্রথমে 1 বছর আমার শাশুড়ি দেখা দিয়েছিল, তারপর থেকে আর আমি এরকম করে দিই। গত বছর আবার আমি দিতে পারি না, কারণ ছোটো ছোটো একদমই ছোটো আসলো তখন, তো তার লেগে গত বছর আর দিই না। এবার মনটা মানতাছিল না, ভাবছি না ঠান্ডা গরম এগুলো 12 মাস থাকবোই, শরীর ভালো খারাপ, তো তার লেগে উঠটা দিয়ালো। তো দেখো সুন্দর করে জোগাড় টোকার দিয়া ধূপ ধুনা দিয়া জ্বালায় দিলাম। তো দেখো এখানে আরতি টারতি করে ঠাকুরের নমস্কার করলাম, করার পর আয়া পড়ছে একটু দুয়ারে দিতে। দুয়ারের মধ্যে একটু একটু করে দিমো, বেশি দিব না, কারণ পাড়ায় এগুলো এমনিও থাকে না, আমি আর সাজাইয়ে দিই নাই। আর আমাকে উঠানে যে সুন্দর করে আলপনা দিব, ওইটা আমাকে কিন্তু জাগাই না, একটুখানি উঠান দেওয়ার পর দেখো ছোটো উঠান এলো, দেখতে বেশ ভালো লাগতেছিল। তারপর ভোরবেলা উঠে ফুলের ফুল টুল পারলাম, পায়রা টেরা আইনা রেখা দিছি। আর পূজা কিন্তু আমি এখন দিব না, পূজাটা একটু পরে দিব, কারণ এখনও বহুত ভোর হয়ে রয়েছে, এত ভোরে ভোরে পূজাটা দিতে ভালোও লাগে না। তো তারপর রাত্রেবেলা ঘুমানোর টাইমে কিন্তু আমি এই যে মালপোয়ার কাই করে রাখছিলাম, ওইটারেই এখন বানাইতেছি বয়ে বয়ে। আমি এখন বাজে কিন্তু বেলা 5:30, ভোর 5:30 আর কি। তো 5:30টার সময় উঠে আমি এক এক করে সুন্দর করে পিঠা সব দেখো ভাজা লইতেছি। আর সব পিঠা কিন্তু আমার দেখো ভাজাও হয়ে গেছে গা। আর পিঠা উঠা ভাজার পর এদিকে আমি এখন আইছিলাম তুলসী পাতা নিতে, এখন বাজে 6টা। তো এখন তুলসী পাতা নিতে আইসি, শুনতেছি যে আজকে বলে নাকি একাদশী তুলসী পাতা ছিঁড়তে পারব না। তো তার লেগে ওই জেঠিকে করে বইয়া একটু আগুন পোয়া লইলাম, গরম জল বয়াইছিল যেটি। তো এই চুলার বারে বয়া একটু আগুন টাগুন পোয়া আইসি ঘরে। ঘরে আয়া আবার সুন্দর করে দেখো পূজা পাঠগুলা কইরা লইতেছি। তো ঠাকুরের লেগে আনা হয়েছিল কালকে রাত।